মাছ মাংস খাওয়া মানুষগুলো খুবই নিকৃষ্ট। তা না হলে কেউ প্রাণী হত্যা করে মাছ মাংস খেতে পারে? তাদেরও তো বাঁচার অধিকার ছিল। যারা এই কথায় বিশ্বাসী, আজকের ভিডিও তাদের জন্য। আমরা মানব জাতি সৃষ্টি শুরু থেকে নিরীহ প্রাণী বা জীবের প্রতি অন্যায় অবিচার করে গিয়েছি এবং বর্তমান সময় করে যাচ্ছি। আচ্ছা, সত্যি করে বলুন তো, গরু কি আমাদের সত্যি দুধ দেয় নাকি আমরা জোর করে নিই? কারণ ওই দুধের হকদার তো ছিল তার বাছুর। কই, বাঘও তো দুধ দেয়। কেউ তো বনে গিয়ে সেই বাঘের দুধ দুয়ে খায় না? মানুষ গরুর দুধ খায় কারণ গরু নিরীহ। অন্যদিকে কেউ বাঘের দুধ দুয়ে খায় না কারণ বাঘ হিংস্র। এই যে আমরা মুরগির ডিম খাচ্ছি এবং খাতায় মুরগির রচনা লিখছি, মুরগি আমাদের ডিম দেয়। এবার সত্যি করে বলুন তো, মুরগি কি আমাদের সত্যি ডিম দেয় নাকি আমরা জোর করে নিই? কারণ সে তো ডিম দিয়েছিল বাচ্চা ফোটানোর জন্য। অথচ আমাদের নিজেদের স্বার্থের জন্য কথাটাই পাল্টে বলি মুরগি আমাদের জন্য ডিম দেয়। কত সুন্দর রুটির সঙ্গে মধু মাখিয়ে খাই আর সব সময় বলি মৌমাছি আমাদের মধু দেয়। এবার সত্যি করে বলুন তো, মৌমাছিরা কি মধু বানিয়ে আমাদের বাড়িতে দিয়ে গিয়েছিল নাকি তাদের বেঁচে থাকার জন্য সঞ্চয় করে রাখা খাদ্য তাদেরকে মেরে নিজেরাই আত্মসাৎ করি? আমরা এতটাই নিকৃষ্ট জাতি যে রেশম পোকা নিজেকে বাঁচানোর জন্য বাসা তৈরি করে, সেই রেশম পোকাগুলোকে মেরে সেই বাসা দিয়ে সুতো তৈরি করে জামা কাপড় বানিয়ে পড়ি। আমরা মানব জাতি এতটাই পাষাণ এবং স্বার্থপর, শুধুমাত্র নিজেদের সাময়িক আনন্দের জন্য বিভিন্ন ধরনের প্রাণীদের তাদের গোষ্ঠী থেকে আলাদা করে লোহার শিকের জেলখানায় আটকে বলি এটা চিড়িয়াখানা। তো এতগুলো কথা বলার আমার একটাই কারণ, যারা বলেন আমরা প্রাণী হত্যা করে তার মাংস খাই, এটা সেই প্রাণীর প্রতি অনেক বড় অন্যায় করা হয়। তাই সবাই নন ভেজ খাবার বাদ দিয়ে ভেজ খাবার খাও। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যে গাছের ফল ছিঁড়ে খাই সেই ফল আমাদের জন্য নয়, বরং গাছের বংশ বিস্তার করার জন্য সৃষ্টি করা হয়েছিল। যে ফুল দিয়ে আমরা পুজো পার্বণ করি সেই ফুল পুজোর উদ্দেশ্য নয়, বরং ওই রং বেরঙের ফুল সৃষ্টি হয়েছিল বিভিন্ন ধরনের কীট পতঙ্গকে আকর্ষিত করে প্রজনন ঘটিয়ে সেই ফুলের গাছের বংশ বিস্তার করার জন্য। আমরা যে ধানের চালের ভাত খাই সেই ধান গাছ ধান ফলিয়েছিল শুধুমাত্র ধান গাছ বংশ বিস্তার করার জন্য। অথচ আমরা তা খাদ্য হিসেবে গ্রহণ করি। কই, মাকাল ফল তো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি না। তো সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, যদি মানব সভ্যতা বাঁচতে হয় তবে আমাদের কিছু সংখ্যক প্রাণী বা জীবের প্রতি অন্যায় অবিচার করতেই হবে। এটা ছাড়া কোনো পথ নেই। আমরা যখন দাঁত ব্রাশ করি তখন অনেক জীবাণু মারা যায়, তখনও তো জীব হত্যা হচ্ছে। যখন মশা আমাদের কামড়ায় তাকে আমরা এক থাপ্পড়ে মারি, তার প্রতিও তো অন্যায় করা হয়। যখন আমরা রাস্তায় হাঁটাচলা করি তখন পায়ের নিচে পড়ে হাজার হাজার নিরীহ প্রাণী মারা যায়, যেমন পিঁপড়া, নানা রকমের কীটপতঙ্গ প্রভৃতি। এই যে আমরা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত জীব হত্যা করে তা থেকে খাবারের চাহিদা মেটাচ্ছি, এটা খাদ্য শৃঙ্খলের একটা অংশ। মাটির পুষ্টিগুণ খেয়ে ঘাস জন্মায়, সেই ঘাস খেয়ে ফড়িং বাঁচে, সেই ফড়িং খেয়ে ব্যাঙ বাঁচে, সেই ব্যাঙ খেয়ে সাপ বাঁচে, আর সেই সাপ খেয়ে ময়ূর বাঁচে, এবং সেই ময়ূর খায় বাঘ, এবং সেই বাঘ একটা সময় মৃত্যুবরণ করে আবার মাটিতে মিশে যায় এবং মাটির গুণমান বাড়ায়। আবার সেই গুণমান পুষ্টিগত মাটি থেকে ঘাস জন্মায়। অর্থাৎ প্রত্যেকটা জীব অন্য জীবের প্রতি অন্যায় করেই তার অস্তিত্ব এই পৃথিবীতে টিকিয়ে রেখেছে। আর সেই জীবের মধ্যে মানুষকেই বলা হয় সর্বভূক প্রাণী, অর্থাৎ বিশুদ্ধ সবকিছুই খেতে পারে এবং তার হজমও হয়। তার জন্যই সৃষ্টিকর্তা আমাদের মুখের মধ্যে 4 রকমের দাঁত সৃষ্টি করেছেন। কোনো কিছু কাটা বা ছেঁড়ার জন্য মুখের সামনে 8টি ইনসাইজার দাঁত, কোনো শক্ত বস্তু ছেঁড়ার জন্য তার পাশে 4টি ক্যানাইন দাঁত, কোনো খাবার ভাঙার জন্য তার পাশে 8টি প্রিমোলার দাঁত, এবং কোনো খাবার পিষিয়ে ফেলার জন্য 12টি মোলার দাঁত, অর্থাৎ মোট 32টি দাঁত রয়েছে। আর এত দাঁতের ভ্যারাইটিস একমাত্র মানুষের মুখেই রয়েছে। যদি ভেজ বা শাক পাতা খাওয়ার জন্য মানুষকে তৈরি করা হতো তবে ছাগল বা গরুর মতো দাঁতের স্ট্রাকচার থাকতো, এমন ভ্যারাইটিস নয়। তাই আজ থেকে চোখ খুলুন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।